আসসালামু আলাইকুম। অনেকগুলো চা নিয়ে চলে আসছি। আমি আদনান আর জনির জন্য বানিয়েছিলাম। তো ওরা তাড়াহুড়া করে শুধু নাস্তা খেয়ে চলে গেছে অফিসে। জনি আসছিল আজকে সকালে, হঠাৎ এই সাইড দিয়েই যাচ্ছিল। তো ওরা চা খায় নাই একজনও। তো এখন আমি আর উত্তাপা খাবো, বাবা মা ঘুমোচ্ছে। আর আজকে ভেজিটেবলস করা হয়েছে, আমি একটু নিয়েছি সকালের নাস্তা, একটা পরোটা নিয়েছি আর ডিম নিয়েছি। চাটা অ্যাকচুয়ালি ওদের জন্য বানিয়েছিলাম, যেহেতু ওরা খাবে না, তো একসাথে চা নিয়ে বসছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে সারাদিনের কিছুটা শেয়ার করবো কী কী হচ্ছে। আজকে বার্নিশের লোক আসবে, মানে আমাদের ফার্নিচার যে বার্নিশ হয়েছে ওটার জন্য ফিনিশিং দেওয়ার জন্য আজকে আসবে। তো ওগুলোও শেয়ার করবো, সব কিছু টুকিটাকি শেয়ার করবো। চলুন নাস্তা করে ফেলি। রেগুলার ব্লগ যেহেতু দিচ্ছি তো বা দিই, মনে হয়েছে যে আজকেরটাও একটু শেয়ার করি বা আজকেও স্টার্ট করে ফেলা একটা নতুন ব্লগ। তাছাড়া আমার মেমোরি করতে ভালো লাগে। তো আমি নতুন বাসায় এসেছি, রেগুলার কী হচ্ছে না হচ্ছে আমি আমার চ্যানেলে মেমোরি করে রাখছি, দ্যাটস ইট। তো আমি খেয়ে আপনাদের মধ্যে চলে আসছি, তারপরে প্রিপারেশনগুলো দেখিয়ে নিব। ভেজিটেবলস আছে। তো আজকে যেহেতু বাসায় অনেক কাজ আছে, গরুর মাংস ভেজানো হয়েছে, এটা রান্না হবে। মানে আজকে সব কিছু বার্নিশ করা হবে। বার্নিশ বলতে ফাইনাল একটা লুক দিবে, মানে গ্লেজটা দিয়ে দিবে। তো সব কিছু সরাতে হবে আজকে। তো এখন আমি সব কিছু সরিয়ে নিচ্ছি, জন্য সব কিছু আমি গুছিয়ে দিয়েছি, এখন এসে শুধু করে নেবে সব কিছু। সব ফার্নিচারগুলোতে একটা ফাইনাল লুক দিয়ে দিবে আর কি। ড্রেসিং টেবিলটা সরিয়েছি। তো আজকের ব্লগে এগুলো নিয়ে বিজি আমরা। এটা এখন সরিয়ে নেব। মায়ের ঘরের বার্নিশটা শেষ হয়েছে, ফিনিশিংটা। মার রুমের এই যে আলমারিগুলো বার্নিশ করবে বলে কাপড় চোপড়ের ভেতরে এখনও মা রাখে নেই। তো বার্নিশ মোটামুটি কিন্তু হয়ে গেছে। এই রুমটা হয়ে গেছে, এখন আমার রুমটা বার্নিশ করানো হচ্ছে। যেহেতু এই জিনিসপত্রগুলো নিয়ে আসা হয়েছে, অনেক দাগও পড়েছিল, যার কারণে আমরা ফাইনাল বার্নিশটা করি নেই। তো আজকে করানো হচ্ছে, আমার রুমে বার্নিশ করানো হচ্ছে। যাই, আমার রুমে এটা করা হয়েছে, আর ড্রেসিং টেবিলটাও করানো হবে, বিছানা করবে, আলমারি করবে। এই তো তো এখানে বড় বড় দুইটা মুরগি ভেজানো হয়েছে, গরুর মাংস উঠায় রাখছি। মাংসটা মনে হয় রান্না হবে, দুইটা মুরগি রান্না হবে আলু দিয়ে। যেহেতু বার্নিশ করার জন্য আসছে, ওদেরকে খাওয়াবো দুপুরে, তাই মুরগিটাই নিয়েছি। কারণ এখানে গরুর মাংসটা বেশি নাই, অল্প। দেখা যাক, রান্নার টাইম পেলে রান্না করা হবে, দেখা যাক। এখন আজকে আমরা সবাই বিজি, রান্না বান্না নিয়ে কোনো চিন্তাই নেই। আগে ঘরগুলো গোছানো হয়েছে, যেন চা বসিয়ে দিয়েছি, যেহেতু ওনারা কাজ করতেছে। এখন 11:30 বাজে, তো ভাবলাম একটু চা দিই, বিস্কিট দিই। চা বানাচ্ছি এখন। তো চা এখন ঢেলে দিব, হয়ে গেছে। বিস্কিট নেওয়া হচ্ছে এখানে, বাবার জন্য নেন। চা বিস্কিট বানিয়েছি, এখন ভাইয়াদের দিচ্ছি। দিয়ে আসেন, বাবার জন্য একটু বানাই। সবাই ব্যস্ত। রুফতা আপা চিকেনটা বসাই দিচ্ছে, আলু দিয়ে করবে, লাল আলু চিকেন, আর সাথে ডাল বসাই দিচ্ছে। তো এখানে মুরগিটা বসাচ্ছে। উনি রান্না করুক, রান্নার পরে দেখাবো কি অবস্থা। আলু দিয়ে দিয়েছে, এখন চিকেন দিচ্ছে।
মুরগির মাংসটা এখন বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। তো আলু দিয়ে ঝোল দেওয়া হয়েছে মুরগির মাংসতে। রান্না প্রায় শেষ, এখন দমে রাখা হবে। ডাল রান্না শেষ আর চিকেনটা রান্না শেষ হয়েছে, এখন একটু দমে রাখবো ঢেকে। যেহেতু আলুর ঝোল বেশি দিয়েছি, ঝোল দিয়ে খাওয়া হবে। এই তো বেশ, এখন ঢেকে দমে রেখে বসবে। এখন আমরা রেডি করছি, ডাল আর চিকেন দেওয়া হয়েছে। এখন এই আলমারিটা একটু সেট করে ফেলাম, একটু মোটামুটি সেট করে ফেলালে আপনি আপনার কাজ শুরু করে ওদিকে কাজ করেন, আমি দিব। ফালাক তো আজকে এই বাসায় আসার পর প্রথম ওদেরকে হাত দিব। ফালাককে ওরা তো খায় না, দেখি ওরা খায় কিনা। খাবা? ওরা মনে করতেছে কি লাঠি, ভয় পায়। এই যে চিকেন আছে, নাও না না না, তুমি নিবা? ওকে, নো নিড। আমার ফালাক বেবিটাকে দিচ্ছি। বেবি এই যে নাও নাও, বেবি খাও খাও, আসো আসো। ওরে শোনা, ও প্রথমেই ওকে আদর না করা পর্যন্ত খাবে না, এরকম আদর করার পর তারপরও খায়। ওকে খাও। আজকে আমরা অনেক বিজি ফালাক। তুমি এই বাসায় এসে আজকে প্রথম হাড় খাচ্ছ, চিকেনের হাড়। তোমাকে দেওয়াই হচ্ছে না, এত বিজি আমরা, মনেও থাকে না। ও অনেক হ্যাপি আজকে চিকেনের হাড় পেয়ে। ও সরি, পড়ে গেছে। পালক তুলো তুলো। আচ্ছা, ও আসছে কাছে। তুলো পালক। হ্যাঁ, এখন খাও, আর না। ঠিক আছে, আমি যাই এখন, টাটা। তুমি খাও, আমার ক্ষুধা লেগেছে। আমি এবার একটু ভাত খেয়ে নিচ্ছি। কালকের ফিশটা আছে কিন্তু এখন নেব না। এটা খাবো না, গলাটা। ব্যাস, এভাবে আমরা দুপুরে লাঞ্চ করতেছি। মা নামাজ পড়ে, বাবাও নামাজ পড়ে খাবে, তো আমি খেয়ে নিচ্ছি। এখন সন্ধ্যা হয়েছে, আদনান ফোন দিয়েছে, বলল ঘরে যাই পড়া আছে নিচে নেমে যাও। তো ফার্স্ট অফ অল সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। তো আদনান বললো তাড়াতাড়ি নামার জন্য, 5 মিনিটে। আমি তাড়াতাড়ি করে একটু লিপস্টিক দিয়ে নিচে নামছি। আজকে বললো এখন জনিদের বাসায় যাবে, তো জনিদের বাসায় যেয়ে কী হচ্ছে না হচ্ছে কিছুটা শেয়ার করবো আজকের ব্লগে। যেহেতু আজকে সারাটা দিন বার্নিশের জন্য গিয়েছে, তো বার্নিশের কাজে আমরা বিজি ছিলাম। তো বার্নিশ কমপ্লিট হয়েছে অলরেডি, এখন 8টা বাজে। তো জনিদের বাসা যাই, সেখানে গিয়ে শেয়ার করব, ঠিক আছে? সাথে থাকবে। জনিদের বাসা মানে বাপ্পিদের বাসায় যাচ্ছে, যেখানে জনিরা আছে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। বাইরে থেকে চাপ এবং পনির চা সাথে করে লুচি নিয়ে নিয়েছি। গাড়ি থেকে নামছি এখন, বাপ্পিদের বাসা চলে এসেছি গেটে। তো আমি বাপ্পিদের হচ্ছে চাপ, লুচি, বড় বড় লুচি, সাথে মায়োনিজ দেওয়া আছে, আর এটা হচ্ছে পনির চা। তো এখন আমরা এটা খাচ্ছি, আর এই পনির চাটা খুবই মজা। চায়ের আড্ডা আমরা বেলি রোডে খাইছি। হ্যাঁ, চায়ের আড্ডা। পনির চাটা পনির দেয় যে, ও আচ্ছা আচ্ছা, ওগুলো পনির। অনেকটা মনে হয় এই যে অনন্তদুল স্টাইলে, মানে মানুষ মানে এমনি খাক, বেশি ঠান্ডা গলে না, আমি গরম করবে না, চুলা গরম করে খেয়েছি। ওয়েট করো। শর্মার এই যে লুচি, বড় বড় কি নিয়ে তোমরা ওকে মামা বানাচ্ছো? লুচি, আর এটা হচ্ছে চাপ, বিফ। তোকে আমি জন্য একটু ভালো ভালো নাই বলেন। নো স্যার, লেট মি গিভ ইউ ওয়ান অ্যাডভাইস। বেশি থাক লাইফ আছে। পনির চাটা অনেক মজা আসলেই। কত করে? 30।
এই একটা পনির চাই ওদের চাটা তাও তো অনেক কম, পনির চাই খাওয়াইছে দেখা তাও অনেক কম। না দিলেও এটা পনির চেয়েও পনির দেখা যাচ্ছে। মানে চাটা দিলো না চাটা বেশ খুব মজা করে বাপির ফোন করে শুনলাম এভরি নাইট ইন মাই ড্রিম। বাপরে সকালে ফোন দিতে চলে যাচ্ছি। সময় পার হয় সব 19 তারিখ ব্যাস এভাবেই বাপ্পিদের বাসায় কিছুটা সময় কাটিয়েছি। জনি, ইভা, আমি, আদনান এবং নাবিল ছিল। তো সবাই মিলে একটু আড্ডা দিয়েছি, চা খেয়েছি, চাপ খেয়েছি এবং লুচি খেয়েছি। ভালো লেগেছে আজকের দিনটি। আর আমি আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি, বাসা চলে এসেছি। আর সবাইকে আবারও বসন্তের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।